हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। अष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो शिवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मकं करति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हरे कृष्ण भक्तवृंद, আমরা ভক্ত বৎসল শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে ভাগবত কথা শ্রবণ করছি এবং আমরা এখন শ্রবণ করছিলাম প্রহ্লাদ মহারাজের প্রার্থনা ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে। অর্থাৎ প্রহ্লাদ মহারাজের তিনি নৃসিংহদেবের ক্রোধ উপশমের জন্য তিনি যে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা আমরা পাঠ করছি ধারাবাহিকভাবে। আমরা এর আগের দিন শ্লোক 30 পর্যন্ত আমরা পাঠ করেছি। আজকে আমরা 31 থেকে 35 নং শ্লোক পর্যন্ত পাঠ করব। এই নৃসিংহদেবের উদ্দেশ্যে প্রহ্লাদ মহারাজের প্রার্থনা রয়েছে কোথায় আবার বলছি, ভাগবতমের 7ম স্কন্ধ অধ্যায় 9 প্রহ্লাদের প্রার্থনায় নৃসিংহদেবের ক্রোধ উপশম। শ্লোক 31। এই শ্লোকে কি বলা হয়েছে? এই শ্লোকে আলোচনা করা হয়েছে সমগ্র জড় সৃষ্টির কারণ। আপনি প্রহ্লাদ মহারাজ বলছেন যে আপনি হে ভগবান, আপনি হচ্ছেন সমগ্র জড় সৃষ্টির প্রধান কারণ এবং আমার এবং তোমার যে ধারণা, এই সব ধারণা হচ্ছে মিথ্যা। এই ধারণা হচ্ছে জড়জাগতিক বা দেহাত্ম বুদ্ধির ফলে এই ধারণা হয়ে থাকে। তাই এই শ্লোকে দেখে তিনি কি প্রার্থনা করছেন? তম বা এদম সৎ অসৎ ঈশ ভবামস্তৎ অন্য মায়া জগৎমপর বুদ্ধির অয়ম হি পার্থ যত যস্য জন্ম নিধনাম স্থিরক্ষণাম চ তৎ বৈতত এব পশুকাল বদষ্টি তর্গ। অর্থাৎ হে ভগবান পরমেশ্বর, সমগ্র জড় সৃষ্টির কারণ হচ্ছেন কি আপনি। অর্থাৎ ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির কারণ। চিন্ময় জগৎ জড় জগৎ সবকিছুর সৃষ্টির কারণ হচ্ছেন আপনি এবং এই জড় সৃষ্টি আপনার এই শক্তির পরিণাম। যদি সমগ্র জড় জগৎ আপনার থেকে প্রকাশিত তবু আপনি তা থেকে ভিন্ন। অর্থাৎ এই জড় জগৎ কি বলা হয়েছে? সমগ্র জড় জগৎ আপনার থেকে প্রকাশিত তবু আপনি তা থেকে ভিন্ন, আলাদা তা থেকে। আমার এবং তোমার ধারণা তো অবশ্যই মিথ্যা, মায়া। অর্থাৎ এই জড় জগতে এই বস্তু আমার সম্পদ, আমার ধন, এই সব কিছুই মিথ্যা। কারণ এই সব কিছুই মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। এগুলোর আমরা মালিক নই, আমরা শুধুমাত্র এর কেয়ারটেকার। কয়েকদিনের জন্য আমরা এসেছি, এটা ভগবানের সেবায়, সমস্ত সম্পদ ভগবানের সেবায় আমরা ব্যয় করব। তার পরবর্তী শ্লোকে আমরা জানবো যে কিভাবে সৃষ্টি হয়েছে, কি করে আমার এই শরীরটিও ভগবানের, সবকিছু এই জড়জগৎটা কি করে ভগবান থেকে এসেছে তা আমরা জানতে পারব। তাই আমার এবং তোমার ধারণা তো অবশ্যই মিথ্যা, মায়া। কারণ প্রতিটি বস্তুই আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে আপনার থেকে ভিন্ন নয়। এখানে বলা হয়েছে প্রতিটি বস্তু হচ্ছে কি ভগবান থেকে সৃষ্টি, তাই আপনার থেকে আলাদা নয়। আমাদের এই জড় শরীরটি কি পঞ্চমহাভূতের সমন্বয় তৈরি, ক্ষিতি অবতেজ মরুদ বোম। অর্থাৎ এই ক্ষিতি অবতেজ মরুদ বোম, এটা হচ্ছে ভাগবতমের 10টি বিষয় আলোচনা করা হয়েছে। অত্র স্বর্গ বিসর্গস্য। অর্থাৎ স্বর্গ মানে কি হচ্ছে কি যে সৃষ্টি, কি সৃষ্টি? যা ভগবানের যে মহাতত্ত্ব সৃষ্টি, এই যে পঞ্চমহাভূত, তারপর হচ্ছে যে আমাদের জ্ঞান ইন্দ্রিয় এবং এই ইন্দ্রিয়ের বিষয়সমূহ, এই সব কিছু কি ভগবান সৃষ্টি করেছেন। তা থেকে কি ব্রহ্মা সৃষ্টি করেছেন এবং তিনি অত্র স্বর্গ বিসর্গ স্থানম, অর্থাৎ তিনি স্থিতি, অর্থাৎ কোথায় কোন জিনিস রাখতে হবে তা তিনি রেখেছেন সুন্দরভাবে সাজিয়ে।
আমার এবং তোমার ধারণা তো অবশ্যই মিথ্যা, কারণ প্রতিটি বস্তুই আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে আপনার থেকে ভিন্ন নয়। বস্তুত পক্ষে জড়জগৎ আপনার থেকে অভিন্ন এবং তার বিনাশও আপনার দ্বারাই সাধিত হয়। অর্থাৎ সৃষ্টি হবে ভগবান থেকে এবং বিনাশও কি ভগবানই করবে। অর্থাৎ সব কিছুর কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনার সঙ্গে আপনার সৃষ্টির সম্পর্ক বীজ এবং বৃক্ষ অথবা সূক্ষ্ম কারণ এবং স্থূল প্রকাশের মতো। তাই ব্রহ্মসংহিতায় বলা হয়েছে কি যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ কৃষ্ণ বা গোবিন্দ হচ্ছেন পরমেশ্বর, তার চিন্ময় দেহ নিত্য জ্ঞানময় এবং আনন্দময়। তিনি সবকিছুর উৎস, কিন্তু তার উৎস নেই, কারণ তিনি সর্বকারণের পরম কারণ। শ্লোক 32-এ বলা হয়েছে কি যে প্রলয়ের পর কি সমস্ত সৃষ্টি আপনার মধ্যেই প্রবিষ্ট হবে, এবং সৃষ্টি তত্ত্ব এখানে বলা হয়েছে যে কারণোদকশায়ী বিষ্ণুরূপে আপনি জড়জগতে স্পর্শ করেন না, কিন্তু সেই কারণোদকশায়ী বিষ্ণু থেকে আপনি কি সৃষ্টি করেছেন। নশ্য ইদম আত্মনি জগত বিলয় অম্ব মধ্যে শেষে আত্মনা নিজ সুখ অনুভব নিরীহ যোগেন মিলিত দৃক আত্ম নিপীত নিদ্রতুর্যে স্থিত তু তম নগুণান চুক্ষে। অর্থাৎ হে পরমেশ্বর ভগবান, আপনি প্রলয়ের পর আপনার সৃজনী শক্তিকে আপনার মধ্যে রাখেন। অর্থাৎ প্রলয়ের পর সবকিছু কি আবার মহাবিষ্ণুর মধ্যে প্রবিষ্ট হয়, এবং তখন মনে হয় যেন আপনি অর্ধনিমিলিত নেত্রে নিদ্রামগ্ন। অর্থাৎ ভগবানের নিদ্রা এবং আমাদের নিদ্রার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের নিদ্রা হচ্ছে মায়ার দ্বারা আবদ্ধ, কিন্তু ভগবানের নিদ্রা হচ্ছে কি, অর্থাৎ আমাদের নিদ্রা হচ্ছে অবিদ্যাজনিত নিদ্রা, কিন্তু ভগবানের নিদ্রা অবিদ্যাজনিত নয়। এবং তখন মনে হয় যেন আপনি অর্ধ নিমিলিত নেত্রে নিদ্রামগ্ন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সাধারণ মানুষের মতো নিদ্রা যান না, কারণ আপনি সর্বদাই জড় সৃষ্টির অতীত। তুরীয় অবস্থায় আপনি চিন্ময় আনন্দ অনুভব করেন। কারণোদকশায়ী বিষ্ণুরূপে আপনি এইভাবে জড় প্রকৃতিকে স্পর্শ না করে আপনার চিন্ময় স্থিতিতে অবস্থান করেন। কারণোদকশায়ী বিষ্ণুরূপে আপনি এই জড় প্রকৃতিকে স্পর্শ না করেই তিনি সমস্ত কিছু সৃষ্টি করেন। অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু কি মহাবিষ্ণু। আপনাকে নিদ্রিত বলে মনে হলো, এই নিদ্রা অবিদ্যাজনিত নিদ্রা থেকে ভিন্ন। অর্থাৎ আমাদের মতো নিদ্রা আপনার নন। অর্থাৎ আমাদের নিদ্রা হচ্ছে অবিদ্যাজনিত বা মায়ার সঙ্গে সম্পর্কিত। ব্রহ্মসংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে, ইয়া কারণার অবজলে ভজতি সহযোগ নিদ্রাম অনন্ত জগদণ্ড সরমকূপ আধার শক্তিম অবলম্ব পরাম সমূর্তিম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আমি আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি তার অংশ মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শয়ন করেন। অর্থাৎ ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন কি যে আমি আদি কার ভজনা করি, পরম পুরুষ গোবিন্দের ভজনা করি, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজনা করে থাকি, যিনি তার অংশ ভগবানের অংশ কি মহাবিষ্ণু রূপে তিনি কারণ সমুদ্রে শায়িত হন, যা কারণোদকশায়ী বিষ্ণু নামে পরিচিত। তার চিন্ময় শরীরের রংকূপ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড উৎপন্ন হয়। এইভাবে তিনি চিরযোগনিদ্রায় শায়িত থাকেন। মনে হয় তিনি শয়ন করছেন বা ঘুমিয়ে আছেন, আসলে তিনি যোগনিদ্রায় থাকেন। যোগনিদ্রায় থেকেও তিনি কি সৃষ্টি করছেন অনন্ত কোটি, তার রংকূপ থেকে অনন্ত কোটি এই জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা যখন ঘুমিয়ে থাকি আমরা কি সৃষ্টি করতে পারি না? তাই আমাদের নিদ্রাকে বলা হচ্ছে কি অবিদ্যাজনিত নিদ্রা। অর্থাৎ তাই ভগবানের এই নিদ্রাকে বলা হয় যোগনিদ্রা, আর আমাদের যে নিদ্রা সেই নিদ্রা হচ্ছে কি অবিদ্যাজনিত নিদ্রা। পরবর্তী শ্লোকে আলোচনা করা হয়েছে সৃষ্টি তথ্য, অর্থাৎ কিভাবে সৃষ্টি হয়েছে মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু থেকে ক্ষীরদক্ষায় বিষ্ণু। শ্লোক 33, তস্যৈব তে বপুর ইদম নিজ কাল সত্তা সংসদিত প্রকৃতি ধর্মন আত্মগৌর অম্বস্য অনন্ত শয়নাথ বীরমৎসমাধে এর নাভের ভূত সকনিকা বট বন মহা অব্জম। অর্থাৎ এই বিশাল জড়জগৎ আপনার এই শরীর, আপনার শরীর থেকে এই বিশাল জড়জগৎ সৃষ্টি হয়েছে। আপনার কাল শক্তির দ্বারা প্রকৃতি ক্ষোভিত হয়, অর্থাৎ এই প্রকৃতি আপনার শক্তির দ্বারা ক্ষোভিত হয়, অর্থাৎ সৃষ্টি হয়। ক্ষোভিত হওয়া মানে কি সৃষ্টি হয়, অর্থাৎ সত্য রজতম এই তিন গুণের ফলে এই শক্তির সৃষ্টি হয় বা ক্ষোভিত হয়। আপনি তখন অনন্ত শেষের
শয্যা থেকে জেগে ওঠেন এবং আপনার নাভি থেকে একটি চিন্ময় বীজ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে কি গর্ভদক্ষায় বিষ্ণুর কথা বলা হয়েছে, অর্থাৎ এই মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায় বিষ্ণুর প্রকাশ। অর্থাৎ তিনি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি আবার প্রবিষ্ট হয়েছেন। এখানে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রটাই কি এই যে মহাবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের ছবি, শ্রীকৃষ্ণ থেকে কি কারণোদক্ষায় বিষ্ণু, এই কারণোদক্ষায় বিষ্ণু রঙ্কুপ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এবং এই মহাবিষ্ণু থেকে কি তিনি আবার জড় ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন, তিনি হচ্ছেন কি গর্ভদক্ষায়ী বিষ্ণু। এই গর্ভদক্ষায়ী বিষ্ণু কি প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি প্রবিষ্ট হন, অর্থাৎ ভগবান থেকে মহাবিষ্ণু অর্থাৎ কারণোদক্ষায়ী বিষ্ণু, কারণোদক্ষায়ী বিষ্ণু রঙ্কুপ থেকে অর্থাৎ তিনি যোগনিদ্রায় থাকলেও সৃষ্টি হচ্ছে এবং তার থেকে প্রকাশ হচ্ছে গর্ভদক্ষায়ী বিষ্ণু। এই গর্ভদক্ষায়ী বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি আবার প্রবেশ করেন এবং এই গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু অর্থাৎ পরমাত্মা রূপে আমাদের অন্তরে তিনি বিরাজমান এবং শুধুমাত্র আমাদের অন্তরে না, প্রতিটি অনুপরমাণুতে তিনি বিরাজমান। বসো। তাহলে আমরা দেখলাম কি এই শ্লোকের মাধ্যমে সৃষ্টি তথ্য আমরা জানতে পারি। অনুবাদে বলা আছে বিশাল জড়জগৎ আপনারই শরীর, আপনার কাল শক্তির দ্বারা প্রকৃতি ক্ষোভিত হয় এবং তার ফলে প্রকৃতির তিনটি গুণ প্রকাশিত হয়। সেই তিনটি গুণ কি সত্য, রজ, তম। আপনি তখন অনন্ত শেষের শয্যা থেকে জেগে ওঠেন এবং আপনার নাভি থেকে একটি চিন্ময় বীজ উৎপন্ন হয় এবং এই নাভি থেকে চিন্ময় বীজ উৎপন্ন মানে অর্থাৎ পদ্ম ফুলের সৃষ্টি হয়। এই বীজ বিশাল ব্রহ্মাণ্ড প্রকাশকারী পদ্ম উদ্ভূত হয়, একটা পদ্ম ফুলের সৃষ্টি হয়। ঠিক যেমন একটি ক্ষুদ্র বীজ থেকে এক বিশাল বটবৃক্ষের জন্ম হয়। তাৎপর্যে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন জগতের সৃষ্টি এবং পালনকর্তা বিষ্ণুর তিনটি রূপ হচ্ছে কি কারণোদক্ষায়ী বিষ্ণু, আর এক হচ্ছে কি গর্ভদক্ষায়ী বিষ্ণু, আর হচ্ছে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। বুঝতে পেরেছো? তিনটা বিষ্ণু, কারণোদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, আর হচ্ছে কি ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু অর্থাৎ কারণোদক্ষায়ী বিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণুর প্রকাশ, তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে কি ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর প্রকাশ অর্থাৎ পরমাত্মা, যিনি আমাদের হৃদয়ে বিরাজমান, আমাদের হৃদয়কে একজন ভগবান থাকেন। বুঝতে পেরেছো টুকলে? এবং এইভাবে মহাবিষ্ণু গর্ভদক্ষায়ী বিষ্ণুর আদি কারণ এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু নাভি থেকে একটি পদ্ম ফুলের সৃষ্টি হয়েছে, যেখান থেকে কি ব্রহ্মার প্রকাশ হয়, মানে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। এইভাবে সবকিছুর আদি কারণ হচ্ছেন কে বিষ্ণু এবং তাই জড় সৃষ্টির বিষ্ণু থেকে অভিন্ন। তাই জড় সৃষ্টি অর্থাৎ এই জড় জগৎটা কি বিষ্ণু থেকে অভিন্ন, কারণ কি বিষ্ণু থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমরাও তাহলে কি বিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আমাদের শরীরটা কোথা থেকে এসেছে? ভগবান থেকে এসেছে, বিষ্ণু থেকে। কিন্তু আমরা বিষ্ণু নেই, আমরা তার অংশ, কিন্তু আমরা বিষ্ণু নেই, অর্থাৎ গুণগতভাবে তার সমান নয়। এটা হচ্ছে কি অভেদ তথ্য বলা হয় এবং তাই জড় সৃষ্টি বিষ্ণু থেকে অভিন্ন। সেই কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন অহম সর্বস্ব প্রভো মত্ত সর্ব প্রবর্ততে, আমি সমস্ত চিৎ এবং অচিৎ বস্তুর উৎস, সবকিছু আমার থেকে প্রকাশিত হয়, অর্থাৎ বিষ্ণু থেকে প্রকাশিত হয় বা শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হয়। সংকর্ষণের অংশ হচ্ছে কারণোদক্ষায়ী বিষ্ণু, অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশ হচ্ছে কে সংকর্ষণ, সংকর্ষণ থেকে কারণোদক্ষায়ী বিষ্ণু, কারণোদক্ষায়ী গর্ভদক্ষায়ী, গর্ভদক্ষায়ী থেকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু বা পরমাত্মা। এইভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, সর্বকারণ কারণম। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে জড় জগৎ এবং চিৎ জগৎ উভয়কেই পরমেশ্বর ভগবানের শরীর বলে মনে করা হয়, অর্থাৎ এই চিৎ জগৎ অর্থাৎ চিন্ময় জগৎ বা বৈকুণ্ঠ লোক এবং এই জড় জগৎ সবকিছুই কি ভগবান থেকে অভিন্ন। আমরা বুঝতে পারি যে জড়দেহের কারণ হচ্ছে চিন্ময় শরীর এবং তাই তা চিন্ময় শরীরের অংশ। এইভাবে জীব যখন চিন্ময় কার্যকলাপে যুক্ত হয় তখন তার জড়দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। তেমনই এই জড়জগৎ যখন কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের প্রসার হয় তখন সমগ্র জড়জগৎ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। আমরা যতক্ষণ সেই কথা উপলব্ধি করতে পারি না ততক্ষণ আমরা জড়জগতে থাকি, অর্থাৎ কৃষ্ণ ভবনামৃত, আমরা যে কৃষ্ণের সন্তান সেটা যদি আমরা উপলব্ধি করতে না পারি আমরা জড়জগতে থাকব, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্রকে আমরা ছেদন করতে পারবো না। অর্থাৎ
প্রহ্লাদ মহারাজ তিনি কি বলছেন তার প্রার্থনা, এটাকে বলা হয়েছে কি সর্প অন্ধকূপ। সর্প যেখানে সর্প পরিপূর্ণ, এই অন্ধকূপটাকে সর্পে পরিপূর্ণ, অর্থাৎ এই অন্ধকূপে আমরা থাকবো এবং চর্বিত বস্তু আমরা চর্বণে করতে থাকবো আমরা। কিন্তু যখন আমরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হই, তখন আমরা আর জড় জগতে না থেকে চিৎ জগতে ফিরে আসি। অর্থাৎ আমাদের ঠিকানা কোথায় বলেছিলাম না তোমাদের, আমাদের ঠিকানা কোথায়? বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো দুঃখ কষ্ট নেই। ওই ছবিটার মধ্যে রয়েছে, তাই না? ওই ছবিটার মধ্যে আমরা দেখিয়েছিলাম, কিন্তু কোথায় আমাদের ঠিকানা? বৈকুণ্ঠ লোক। সেই বৈকুণ্ঠ লোকে আমরা ফিরে যাব কখন? যখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত করব। তার জন্য আমাদের কি করতে হবে বলো? আমাদেরকে কি করতে হবে? একাদশী থাকতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, একাদশী ব্রত হরিনাম করতে হবে আমাদের যুগ ধর্ম। তাই সকলের মঙ্গলের জন্য আমরা একবার হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমাদের এই সৃষ্টি তত্ত্ব আমরা যদি বুঝতে পারি যে আমরা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাহলে কি ভগবানের শ্রীকৃষ্ণ আমরা তাকে সেবা করতে আমরা নিজেদেরকে সচেষ্ট হব। আমরা ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নই। আমাদের এই শরীরটা কি ভগবান থেকে এসেছে, তাই না? বললাম না, শ্রীকৃষ্ণ থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে কারণোদক্ষায় বিষ্ণু, তারপর হচ্ছে কি গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু। আমরা এভাবে কি তার অংশ, আমরা তার অংশ বিশেষ, এবং ভগবান আমাদের মধ্যে বিরাজমান। নামটা লাগবে না, বসো তুমি। পরমাত্মা রূপে তিনি আমাদের মধ্যে বিরাজমান। তাই ভগবান শ্রী বিষ্ণু সর্বকারণের পরম কারণ হচ্ছেন কি? ভগবান শ্রী বিষ্ণু সর্বকারণের পরম কারণ, অর্থাৎ এই বিষ্ণু আবার কি ভগবান থেকে এসেছে। তাই আমরা তাহলে আমাদের বীজ কোথায়? আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমাদেরকে নিয়োজিত থাকা উচিত। তাই পরবর্তী শ্লোকে বলা আছে ভগবান শ্রী বিষ্ণু সর্বকারণের পরম কারণ, তৎসম্ভব কবিয় অত অন্নত অপশ্যমানতাম বীজম আত্মনে ততম সবহি বিচিন্ত ন অবিন্দত অব্দশতম অশ্রু নিমজ্জমান যাতে অঙ্কুর কথম উপলভতে বীজম। অর্থাৎ বলা হয়েছে কি যে অনুবাদে বলা হয়েছে সেই মহাপদ্ম থেকে, যে বিষ্ণুর নাভিমূল থেকে যে পদ্ম ফুলের সৃষ্টি হয়, সেই পদ্ম থেকে কার সৃষ্টি হয়েছে? প্রথম আমাদের এই জগতের প্রথম সৃষ্টি জীবকে ব্রহ্মার সৃষ্টি হয়। কি থেকে সৃষ্টি হয়েছে? পদ্ম ফুল থেকে, তাই না? এই যে ওই ছবিটা এখানে দেখানো হয়েছে যে পদ্ম ফুল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। ব্রহ্মা সেই জলে নিমগ্ন হয়ে শতবর্ষ ব্যাপী, অর্থাৎ ব্রহ্মার 100 বছর, আমাদের তাকে শত শত কোটি বছর সেই পদ্মের উৎসের অন্বেষণ করেছিলেন, যে সেই পদ্ম ফুলটা কোথা থেকে সৃষ্টি হয়েছে তার তিনি অন্বেষণ করেছেন, খুঁজে দেখেছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি আপনাকে খুঁজে পাননি। অর্থাৎ ব্রহ্মা কোথায়? ব্রহ্মা ভগবানকে খুঁজে পাননি। 100 বছর, তার ব্রহ্মার 100 বছর, আমাদের 100 বছর না। ব্রহ্মার 100 বছর হচ্ছে কি কোটি কোটি বছর, শত শত কোটি, হাজার হাজার কোটি কোটি বছর খুঁজে পাননি। কারণ বীজ যখন অঙ্কুরিত হয়, বীজ থেকে কি একটা গাছ জন্মায় না? অঙ্কুরিত, তখন আর সেই বীজ দেখা যায় না, বীজটাকে আর দেখা যায় না। এটি জগতের বর্ণনা। এই জগতের বিকাশ বীজের অঙ্কুরিত হওয়ার মতো। তুলা যখন সুতায় রূপান্তরিত হয়, তখন আর তুলা দেখা যায় না, এবং সে সুতা দিয়ে যখন কাপড় বোনা হয়, তখন সেই সুতাও দেখা যায় না। যেমন এই কাপড়টা, বস্ত্রটা কি তুলা থেকে এসেছে, তা এটা যে তুলা থেকে এসেছে বোঝা যায় না, বোঝা যায় না। আবার তুলা মানে এই সুতাটা আবার যে তুলা থেকে এসেছে সেটা আমরা বুঝতে পারি না। কাপড়টা কি সুতা থেকে এসেছে, সুতাটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? তুলা থেকে। তুলা এসেছে কোথেকে? একটা গাছ থেকে, তুলা গাছ থেকে। এবং সেই সুতা দিয়ে যখন কাপড় বোনা হয়, তখন সেই সুতাও দেখা যায় না। তেমন এই গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন বীজ থেকে জগৎরূপে প্রকাশিত হয়, তখন আর কেউ বুঝতে পারে না জগতের কারণ কোথায়। আধুনিক বৈজ্ঞানিকেরা জড়জগতের কারণ স্বরূপ তারা কি বিগ ব্যাং থিওরি, তারা কি থিওরি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা? বিগ ব্যাং থিওরি, অর্থাৎ প্রচন্ড এক শব্দ হয়েছে, তারপর সৃষ্টি হয়েছে। আসলে এই বিগ ব্যাং থিওরিটা কি দেখেন, এখানে বলা হয়েছে অর্থাৎ একটি বিশাল বস্তুপিণ্ডের বিস্ফোরণের ফলে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিজ্ঞানীরা বলেন একটা বিশাল বস্তুর যে বিস্ফোরণ হয়েছে তা থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ একটি বিশাল বস্তুপিণ্ডের বিস্ফোরণের ফলে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। কিন্তু তারা বিশ্লেষণ করতে পারে না যে সেই বিশাল বস্তুপিণ্ডটি কোথা থেকে এলো, ওই বস্তুপিণ্ডটা কোথা থেকে এসেছে, তারা সেটা বুঝতে পারে না। সবকিছু কোথা থেকে এসেছে? ভগবান থেকে। কারণ এই বস্তুপিণ্ডটা কি মহাতত্ত্ব, এবং কিভাবে তার বিস্ফোরণ হলো বৈদিক শাস্ত্রে কিন্তু স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে
ভগবানের দৃষ্টিপাতের ফলে জড়া প্রকৃতি 3 গুণের দ্বারা বিক্ষুব্ধ হয়। অর্থাৎ ভগবান যখন দৃষ্টিপাত করেছে সেই বস্তুপিণ্ড যেটা ভগবান থেকে সৃষ্টি হয়েছে মহাতত্ত্ব, সেটা বিস্ফোরিত হয়েছে যখন তিনি তার দিকে তাকিয়েছে, সৃষ্টি করতে চেয়েছে। অর্থাৎ এটি হচ্ছে বিগ ব্যাং থিওরি বলা হয় বা চাঙ্ক থিওরিও বলা হয়। পরিপ্রেক্ষিতে বলা যায় যে সেই বস্তুপিণ্ডের বিস্ফোরণের কারণ হচ্ছেন কি ভগবান। এইভাবে ভগবান শ্রীবিষ্ণু যে সর্বকারণের পরম কারণ তা বোঝা যায়। এবং আমরা পরবর্তী শ্লোক, আজকের আমরা ভাগবত পাঠের আমরা এই শ্লোকটি পাঠ করে আমরা সমাপ্ত করব। এখানে বলা আছে অহম ব্রহ্ম অস্মি, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমরাই ব্রহ্ম। সেটা কিভাবে, সেটা এই শ্লোকে এই প্রার্থনায় প্রহ্লাদ মহারাজ তিনি বুঝিয়েছেন এবং আমরা সবাই এই শ্লোকটা পাঠ করব। তাই না? সবাই হাত জোড় করো, হাত জোড় করো সবাই। সবাই বলো ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। স তু আত্মজনে অতি বিস্মিত আশ্রিত অব্জম কালেন তীব্র তপসা পরিশুদ্ধ ভাব তাম আত্মনে ঈশ ভুবি গন্ধম ইব অতি সূক্ষ্ম ভূতেন্দ্রিয় আশয় ময়ে বিততম দদর্শ। অর্থাৎ অনুবাদে বলা হয়েছে, এখন অনুবাদটা শোনো সবাই। সেই আত্মজনী ব্রহ্মা অত্যন্ত বিস্মিত হয়ে, আত্মজনী মানে কি, অর্থাৎ যিনি মায়ের গর্ভ থেকে সৃষ্টি হননি, তিনি কোথা থেকে সৃষ্টি হয়েছে? বিষ্ণু থেকে। কোথা থেকে? বিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে। ব্রহ্মা অত্যন্ত বিস্মিত হয়ে সেই পদ্মকে আশ্রয় করে বহু শত বৎসর কঠোর তপস্যা করার ফলে পবিত্র হয়েছেন। অর্থাৎ ব্রহ্মাকে শত শত বছর তিনি তপস্যা করে পবিত্র হয়েছেন। সর্বকারণের পরম কারণ স্বরূপ ভগবানকে তৎপর দর্শন করেছিলেন। যেমন আমরা ধ্রুব মহারাজকে জানি কি তিনি ভগবানের উদ্দেশ্যে তপস্যা করেছিলেন, ভগবানকে তপস্যা করে তিনি ভগবানকে প্রাপ্ত হয়েছেন 6 মাসের মধ্যে, তাই না? তারপর প্রহ্লাদ মহারাজ তিনি সবসময় ভগবানকে স্মরণ করতেন, ভগবানকে স্মরণ করে তাকে তপস্যা করে ভগবানকে প্রাপ্ত হয়েছে। তাই ভগবানকে আমরা স্মরণ না করে তার সেবা ব্যতীত আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো না। তাই আমরা ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? হরিনাম করতে হবে, গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গায় স্নান করো, টুকলে কিভাবে স্নান করতে হয় জানো? মনে আছে কিভাবে? গঙ্গা গঙ্গা বলে, ঠিক আছে? আর কি করতে হবে? একাদশী ব্রত পালন করতে হবে। যাদের বয়স 8 থেকে 80 বছর তাদের একাদশী ব্রত পালন করতে হবে। তারপর গঙ্গা স্নান করতে হবে, তারপর তুলসী মহারানীর সেবা করবা, গীতা পাঠ করবা, তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। মনুষ্য জীবনের উপযোগিতাটা কি বুঝতে হবে। শুধুমাত্র ভালো মন্দ খাইলেই চলবে না, ঠিক আছে? ভালো মন্দ খেলেই আমাদের চলবে না। কারণ ভালো মন্দ খায় তো একটা কুকুরও খায়, বিড়ালও খায়, একটা শুকুরও খায়। সে যখন শুকর যখন সে মলমূত্র গ্রহণ করে, ময়লা আবর্জনায় গিয়ে খায়, সে কিন্তু অত্যন্ত আনন্দের সাথে খায়, তাই না? সেও কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি করে, অর্থাৎ জিহ্বার লালসা করে, জিহ্বার। তাই একটা পশু পাখিও কিন্তু ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত। কিন্তু আমাদের জীবন তো ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, আমাদের জীবনের বৃহৎ উদ্দেশ্য রয়েছে। আমাদেরকে নিয়ন্ত্রণ করবে কে? এই ভাগবত গ্রন্থ, গীতা গ্রন্থ। আর পশু পাখিকে নিয়ন্ত্রণ করবে কে? প্রকৃতি। পশু পাখিকে নিয়ন্ত্রণ করবে কে? প্রকৃতি। কি? প্রকৃতি, ভগবানের সৃষ্টি প্রকৃতি। আমাদের নিয়ন্ত্রণ করবে কে? গুরুদেব। গুরুদেবের মাধ্যমে, সাধুসঙ্গের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের উদ্দেশ্য কি। তোমরা এই যে গীতার ক্লাস শুরু হওয়ার পর তোমরা বুঝতে পারো না এখন যে আসলে আমাদের উদ্দেশ্য কি? আমরা কার সন্তান? কার সন্তান বলো? শ্রীকৃষ্ণের সন্তান, তাই না? আমরা কার সন্তান? শ্রীকৃষ্ণ। এটাই প্রকৃত পরিচয়, আমরা তার সন্তান। আমাদের উদ্দেশ্য কি? এই কলিযুগের হরিনাম করা। কি করা? হরিনাম করা, যুগ ধর্ম। আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কি? একাদশী ব্রত। এগুলো আমাদের পালন করতে হবে। আমাদের যে সামনে যে তিথিসমূহ রয়েছে, এই তিথিসমূহ আমাদের পালন করতে হবে। সামনে রয়েছে আমাদের কি? আমাদের পরবর্তী একাদশী কি? আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে। অপরা একাদশী ব্রত 3 তারিখ জুনের 3 তারিখ সোমবার এই একাদশী ব্রত পালন করবা। জুনের 3 তারিখ সোমবার এই একাদশী ব্রত, জুনের 3 তারিখ সোমবার, এবং পালন হচ্ছে সকাল পরের দিন মঙ্গলবার সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 9টা 41 মিনিট পর্যন্ত, এর মধ্যে পালন করতে হবে। আমরা একাদশীর মাহাত্ম্য আলাদাভাবে বলবো। আমরা আজকে এই শ্লোকটি আমরা পাঠ করলাম।
তাহলে এবং এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে কি সেই আত্মজনী ব্রহ্ম অত্যন্ত বিস্মিত হয়ে সেই পদ্মকে আশ্রয় করে বহু শত বৎসর কঠোর তপস্যা করার ফলে পবিত্র হন, অর্থাৎ তপস্যা করার পর তিনি পবিত্র হন। সর্বকারণের পরম কারণ স্বরূপ ভগবানকে তিনি দর্শন করেছিলেন, অর্থাৎ তপস্যার ফলে ভগবানকে প্রাপ্ত হয়েছে। দেখো ছোট প্রহ্লাদ মহারাজ, এই ছোট ধ্রুব মহারাজ কি কঠোর তপস্যা করেছিল, তাই না? প্রথম মাসে 3 দিন অন্তর অন্তর কি খেয়েছে, যে কদবেল খেয়েছে। আর আমরা সারা দিনে খাই কয়বার, 4 বার 5 বার, মাসে 2টা একাদশী ব্রত, তাও আমরা পালন করি না। তাই আমরা ভগবানকে পাবো না ধ্রুব মহারাজ পাবে বলো? তাও আমরা এই 2টা একাদশী আছে তাও পালন করতে পারি না। তাও তো বলা হয়েছে যে তুমি যদি পঞ্চশস্য খেও না, অনেক সুবিধা দিচ্ছে, তুমি কি খাবা, যে সাবু খাও, ফলমূল খাও, দুধ খাও, তা খেয়েও আমরা থাকতে পারি না, তাই না? আমরা থাকি না। এবং কেউ যদি থাকে তাকে পিছনে টেনে নেয়, তাই না? তাকে অনেকে নিন দেয়, আবার একাদশী থাকো, আবার মালা জপ করো, এটা আমাদের বৈশিষ্ট্য এই সহজিয়া সম্প্রদায়ের। কিন্তু সে যে যাই বলুক না কেন, আমাদেরকে বুঝতে হবে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। তোমরা একজন যদি বুঝতে পারো আমার স্টুডেন্টের মধ্যে, এই একজনে কি হবে, সে আবার আরেকজনকে বুঝাতে পারবে, সে আবার 100 জনকে বুঝাতে পারবে, সেই একটা বটবৃক্ষ হয়ে দাঁড়াবে। একটা বটবৃক্ষ কি একটা ক্ষুদ্র বীজ থেকে হয়েছে, তারপর থেকে সেই বটবৃক্ষ কি, সেই বটবৃক্ষের কত পশু পাখিকে আশ্রয় প্রদান করছে, তাই না? সেই বটবৃক্ষ থেকে কি আবার হাজার হাজার বটবৃক্ষ সৃষ্টি হয়। তাই আমার তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছে, একজন যদি উপলব্ধি করতে পারো মনুষ্য জীবনের উদ্দেশ্যকে, সেই একজন থেকে কি হাজার হাজার ভক্ত হতে পারবে, কৃষ্ণ ভক্ত হতে পারবে। এটা উপলব্ধি করতে হবে যে আসলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। তাই তোমরা যেন মনুষ্য জীবনের উদ্দেশ্যটা বুঝতে পারো, সেটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। এবং আজকে আমরা ভাগবতমের এখানে আমরা বিশ্রাম প্রদান করব। আমরা ভাগবতমের প্রহ্লাদ মহারাজের প্রার্থনা পাঠ করছি অধ্যায় সকলে। আমরা 3টা, আজকে 3য় দিন, আরো 50তম শ্লোক পর্যন্ত রয়েছে। আমরা আজকে 35 নং শ্লোক পর্যন্ত পাঠ করেছি। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। Bell notification, subscribe.